আমাদের এখানে কিছু লোক আছে যাদেরকে দেখলে মানুষ ত্রিসীমানার মধ্যে আসে না। সেটা শিক্ষকও হতে পারে, বুঝতে পেরেছেন, সেটা আলেমও হতে পারে, সেটা সমাজের যে কোনো নেতৃস্থানীয় লোকও হতে পারে। যিনি বস হন, বস অথবা কিছু কর্কশ মেজাজের শিক্ষক থাকে, মার দাঙ্গা হাঙ্গামা, কথায় কথায় রেগে যাওয়া, হুঙ্কার দেওয়া। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন পুরা পৃথিবীর শিক্ষক হিসেবে। নবীদের মধ্যে আমরা জানি ইমামুল মুরসালিন, সবচেয়ে বড় নবী ও রাসূল, এবং একটা রাষ্ট্রের মধ্যে দ্বীন কায়েম করার জন্য কুল ইনসানিয়তের শিক্ষক হিসেবে যাকে পাঠিয়েছেন আল্লাহ, তার মেজাজ যখন বর্ণনা দিচ্ছেন আল্লাহ, তো মেজাজ কিভাবে তুলে ধরতেছেন দেখেন। হাবিব, আপনি মেজাজগত দিক থেকে, স্বভাবগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে অনেক 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 জেন্টল। যদি এরকম না হতেন, কর্কশ মেজাজে, রুক্ষ মেজাজে, রেগে যাওয়া এই মেজাজের হতেন, তাইলে তো মানুষ আপনার ত্রিসীমানায় আসতে পারতো না। তো ত্রিসীমানায় যদি মানুষ আসতে না পারে, আপনি এই দাওয়াত কাকে পৌঁছাবেন? কাউকে দাওয়াত দিতে পারবেন না। সেই কারণে আমার আল্লাহ কি বলছেন, লানফাদ্দু মিন হাওলিক, ভিতর থেকে আপনার অন্তর যদি গলিজুল কলব হতো, আপনি স্বাভাবিকভাবে যাদের কলব গলিজুল কলব, এটা কাপড় আপনি সাদা পরেন, লম্বা দাড়ি রাখেন, মাথায় লম্বা টুপি পরেন, আপনি পাগড়ি পরেন, এগুলোর সাথে আপনার মেজাজের কোনো, এটার সাথে মেজাজ এক জিনিস, এটা এক জিনিস। এটা যে কোনো মানুষ পরে ফেলতে পারে সহজে, কিন্তু মেজাজ সহজে পরিবর্তন করতে পারে না। তো আমার নবীকে বলা হচ্ছে, আমার নবী গলিজুল কলব ছিলেন না, লাইয়্যিন ছিলেন, অনেক সহজ, উদার, ভিতর পরিষ্কার, বাইরে ভিতরে। এটা কেন করা হয়েছে? সেটিংটা এভাবে কেন করা হয়েছে? যদি সেটিং এভাবে করা না হতো, তো স্বাভাবিকভাবে আমার নবী দ্বীনের যে দাওয়াত দিতে এসেছেন, সেটা তো মানুষকে দিতেই পারতেন না। মানুষ আপনার চৌহদ্দির ভিতরে আসতো না, আপনার এই রোগ দবদবার কারণে। এরপরে আমার নবীকে বলছেন ফাফু আনহুম, হাবিব, আপনি মানুষকে তাদের যে বিহেভিয়ার, কারণ প্রত্যেক ব্যক্তি যখন আচরণ করবে, সেই ব্যক্তি তার শিক্ষা, তার পরিবার, এটার উপর ভিত্তি করে সে আচরণ করবে। সুতরাং কেউ আপনার মতো করে আপনার সাথে কথা বলবে না, প্রত্যেকে যার যার ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা বলবে। আপনি ফাফু আনহুম, তাদের এই অযাচিত কথাবার্তা, অসমীচীন আলাপ আলোচনা আপনি শুরু থেকে অ্যাভয়েড করে ফেলিয়েন, ইগনোর করিয়েন। ওয়াস্তাগফির লাহুম, শুধু অ্যাভয়েড করলে হবে না, আপনি আমার কাছে তাদের জন্য ক্ষমা চেয়ে নিয়েন। কেন? কারণ আমি সবকিছু ক্ষমা করি, শানের সালতের বিয়াদবি ক্ষমা করি না। সুতরাং ক্ষমা যদি আপনি না চান, তা আমি ক্ষমা করব না। ওয়াশাউইরহুম ফিল আমর, কোন একটা কিছু ডিসিশন নিতে হলে আমার নবীকে বলছেন যে সবার সাথে মুশাওয়ারা তথা কনসালটেশন, সলা পরামর্শ করে নিয়ে। দেখছেন, আমার নবীর কিন্তু সলা পরামর্শ করার কোনো দরকার পড়ে না, কারণ আমার নবী ওহীর মাধ্যমে চলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব, দুনিয়াবি কোনো ম্যাটার, কোনো অ্যাফেয়ার্স হলে সেটা অবশ্যই সলা পরামর্শ করবেন। ফাইজা আযামতা, সলা পরামর্শের মধ্যে ডিসিশন যেটা করা হবে, সেই ডিসিশন হয়ে গেলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে মহব্বত করে। বুঝতে পেরেছেন আপনারা? এই হচ্ছে আয়াতের অর্থ। এখন এখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শিক্ষক হিসেবে, দ্বীনের দাওয়াত, দ্বীনকে প্রতিষ্ঠাকরণের কাজ আঞ্জাম দেওয়ার জন্য। তাহলে আমাদের মধ্যে যারা শিক্ষক, আমাদের মধ্যে যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন যেই কোনো পর্যায়ে, তাদের কেমন হওয়া উচিত, দর্শন কেমন হওয়া উচিত, সেটা আমরা এই আয়াতের আলোকে বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি, আমি যদি সুন্নিয়তের কাজ করতে চাই,
আমি যদি সুন্নিয়তের প্রচার প্রসার করতে চাই তো আমি কিভাবে করব? সুন্নিয়তের প্রচার প্রসার কি টাকা দিয়ে হবে? না। ধরেন আপনি অনেক একেবারে উঁচু পর্যায়ের পাওয়ারফুল লোক হয়ে গেছেন, এটার মাধ্যমে কি দাওয়াতি কাজ হয়? হয় না। দাওয়াতি কাজের জন্য মূল রিকোয়ারমেন্ট দুইটা। দাওয়াতি কাজের জন্য মূল রিকোয়ারমেন্ট দুইটা, এর পরের রিকোয়ারমেন্ট দুইটা। প্রথম রিকোয়ারমেন্ট দাওয়াতি কাজের জন্য অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে। ভালো করে জানতে হবে। জানার ক্ষেত্রে আবার কিছু বিষয় আছে। আমি প্রথমে জানবো, অতঃপর বিষয়টা ফার্দার স্টাডি করব, চিন্তা করব, যা মানার মানবো, এরপরে প্রচার করব। জানি না ফানি না আমি উঠে এখানে, ধরেন আপনি একটা অর্গানাইজেশনের বড় পদ হোল্ড করেন, আপনি হচ্ছেন স্থানীয় কলেজের বাংলার শিক্ষক, শুধুমাত্র পদের কারণে আমি আপনাকে এখানে বসাই দিলে হবে? আপনি ওয়াজ করা শুরু করলে হবে? হবে না। আপনি কি করবেন? আপনি সংকট তৈরি করবেন, সংকটের সমাধান করতে পারবেন না। কেন? কারণ আপনি এখান থেকে যদি বক্তব্য দেওয়া শুরু করেন, আপনি ফরজের জিনিসকে ওয়াজিবের থাকে তুলবেন, ওয়াজিবের থাকে নফলের থাকে রাখবেন, আপনি উল্টা পাল্টা করে ফেলবেন। কারণ আপনার আইডিয়া নাই কোনটা ফরজের থাক, কোনটা ওয়াজিবের থাক, কোনটা সুন্নতের থাক, কোনটা মুস্তাহাবের থাক। আকীদা ঈমান কি, আকীদা ঈমানের নিচের জিনিস কি, উপরের জিনিস কি, কোনো কিছু তো আপনার আইডিয়া নাই। বুঝতে পেরেছে? বাংলা পড়ে দুই একটা বই পড়ে এটা কি পানিবাদ, এখান থেকে আপনি এসে কথা একটা বলে দিয়ে চলে যাবেন। বুঝতে পেরেছে? এগুলো আমাদের এখানে সংকটের তৈরি করেছে, সংকটে তৈরি করেছে। আবার আমরা যারা পীর সাহেবকে দাওয়াত করি, দেখা যায় আমাদের নরমাল, আমি দুই একজন মানুষকে দাওয়াত করলাম, উনি এখানে এসে কারামাত প্রডিউস করেন। কি প্রডিউস করেন? কারামাত। এটা অনেকটা ইন্ডাস্ট্রির মতো, কারামত মেকার। কারণ আপনার কাছে অন্য কোনো কথা নাই, আপনি আপনার জীবনে তাসাউফের কোন একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েনই না। আপনি সুলুক জানেন না, তরিকত জানেন না, তরিকতের রিকোয়ারমেন্ট জানেন না, তরিকতের সংজ্ঞা জানেন না, তরিকতের উদ্দেশ্য জানেন না, আলোচ্য বিষয় জানেন না, তরিকতের যারা এক্সপার্ট তাদের ইতিহাস কোনোদিন পড়েন নাই। তো ঘটনা কি হচ্ছে, আমাদের মতো লোকজন যখন এখানে এসে নৈমিষা হুজুরের টোনে, জালালউদ্দিন আল কাদেরের টোনে কথা বলা শুরু করেছে, সংকট তৈরি হয়ে গেছে। আমি জালালউদ্দিন আল কাদেরের টোনে কথা বলে হবে? যাবে আমার সাথে আমার চেহারার লগে? না না। আপনি যতটুকুন কত ততটুকুন, আমি নাইলে তো বার সহ্য হবে না, ধাপাস করে পড়ে যেতে হবে, যেটা এখন বর্তমানে হচ্ছে। বুঝতে পেরেছেন? ভাইরাল হওয়া, আমাকে আপনি চিনতেছেন সেটা এক জিনিস, আমার চেয়ে বড় বড় জিনিস মাদ্রাসার কোণে বসে আছে, তারা মাদ্রাসায় পড়ায়, তারা মাদ্রাসায় পড়ায়, কিন্তু আমাদের কারণে এখানে বসার সুযোগ পায় না। বর্তমানে তো জেহালতপূর্ণ সময়, এখানে আলেমরা বসে থাকে, আমাদের মতো জাহেলরা মাথার উপর উঠে কি করি, নাচানাচি করি। এখানে আরো অনেক ফতোয়া শুনতে পাবেন, কালকে শুনবেন এক ফতোয়া, পরশু শুনবেন এক ফতোয়া, এখন আগামী 20 বছর পর্যন্ত আপনি হুঙ্কার আর ফতোয়া শুনবেন। কেন? কারণ আলেমরা বিদায় নিয়েছে। আলেমরা যখন বিদায় নিয়েছে, আমাদের মতো জাহেলরা সাহস পেয়ে গেছে, যার যা মন চায়, যেখানে মন চায়, যে আন্দাজে মন চায় বলতেছি। কেন? বাধা দেওয়ার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। মনে রাখবেন, এটা হচ্ছে একাডেমিক শেষরামি। এটা কি একাডেমিক বলেন, শুধু শেষরামি বললে সুন্দর হবে না, এটা একাডেমিক শেষরামি। আমাদের ছেলে যখন বিয়াদব থেকে শেষরাই পরিণত হয়, তো আপনি তার সাথে কথাই পারবেন? আপনার কাছে অপশন দুইটা, একটা এখানে বলবো না, আর একটা হচ্ছে তাকে ইগনোর করে চলা। আপনার কাছে অন্য কোনো উপায় নাই, ইগনোর করে চলে আল্লাহর দরবারে দোয়া করা, আপনার কাছে অন্য কোনো অপশনই নাই। সেইভাবে এখানে একাডেমিক শেষরামি আছে। একাডেমিক শেষরামি কি রকম? আমি যখন এখানে বসে বড় বড় বুজুর্গানে দিনকে এমনি আঙ্গুল দিয়ে দিয়ে তুই তুকারি আরো কত কিছু বলবো, তো কি হবে সেটা? আমি ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কথা বলতে পারবো, আমি হাশিমি সাহেব হুজুরের ভুল ধরতে পারবো। এখন ও বেটা, হাশিমি সাহেব যখন ছিলেন তখন ত্রিসীমানায় হাঁটার সময় 3 বার ওযু করতা, 3 বার। আপনারা বুঝতে পেরেছেন? এখন ঘটনা ঘটতেছে এগুলা।
আমি আপনাদেরকে যেটা বলবো, সব জায়গায় ঠিক বলে চিল্লানি দিবেন না। ঠিক বলা আপনার দায়িত্ব না। আপনি এখানে এসেছেন ঠিক বেঠিক শিখার জন্য, আমাকে ঠিক এন্ডোর্স করার জন্য না, অ্যাটেস্টেড করার জন্য না। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে বৃহৎ পরিবর্তন দরকার। কারণ দিন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দিন বাদে, ধর্ম বাদে, এশক বাদে, আদব বাদে, আউলিয়ায়ে কেরামের নিসবত বাদে, নামাজ বাদে, কোরআন বাদে, হাদিস বাদে আপনি পারিবারিকভাবে সন্তুষ্ট শান্তি জীবন যাপন করতে পারবেন না। আপনি আল্লাহর দরাই যদি শান্তিতে থাকতে চান, আবার আপনাকে অবশ্যই দিন মেনে চলতে হবে। কেন? কারণ এই ধরার মধ্যে সবকিছু আল্লাহ পজিটিভ বানান নাই। এটা আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সাংসারিক জীবনে আপনি এই নিয়ম নীতি ফলো করতে পারবেন। আমাদের এখানে ঝগড়া জাতি, এখানে যুদ্ধের ময়দান কেন হচ্ছে? কারণ কেউ কম্প্রোমাইজ করতে চাচ্ছি না, কেউ ধৈর্যের বাগানে হাঁটতে চাচ্ছি না। সবাই আমরা ফসল, নিয়ামত, রিওয়ার্ড সবকিছু আমি চাই যে এই মুহূর্তে হয়ে যেতে হবে। আপনি এটা করেছেন, এটা করেছেন, আপনি আমাকে এটা করেন নাই, আপনি আমাকে, আপনার ওইটা আমাকে এই কথা বলেন নাই, এই যে বলেন নাই, এই কমপ্লেইনের মধ্যে আমাদের জিন্দেগি শেষ। কারণ কি? কারণ আমার নজর থেকে আখিরাত সরে গেছে, আমার নজর থেকে আল্লাহ আল্লাহ রাসূল সরে গেছে। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান, রাত দিন নাটক, ফেসবুক আমার ভিতর থেকে আল্লাহর তাকওয়া, পরহেজগারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বতের নূর, খৌফ, খশিয়ত, আখিরাত, ফিকরে আখিরাত এগুলা টেনে বের করে আল্লাহ পাক জানে কোন পুকুরের মধ্যে ফেলেছে। স্ত্রী চাই এই মুহূর্তে করে দিতে হবে, স্বামীও চাই এই মুহূর্তে, এটা এটা হয়েছে, ওইটা ওইটা হয়েছে, আমাকে সব কমপ্লেইনের ঝুড়ি। আমরা এখানে কেউ ধৈর্য ধরতে রাজি না। ধৈর্য যে ধরতে হয়, এই 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 পৃথিবী এটা যে ফুলের পৃথিবী না। এখানে আপনাকে পড়তে হবে, বারবার পড়তে হবে, পরে আবার উঠতে হবে। আমার আল্লাহ এটা চাচ্ছেন, পরে উঠে, উঠার পরে আপনি কি করেন? উঠার পরে কি আপনি হাহুতাশ করেন? না আমার আল্লাহর দরবারে ধৈর্য ধরে বলেন, মালিক তোর দরবারে শুকরিয়া, আরো বেশি পড়লে আরো বেশি ব্যথা পেতাম, আরো জোরে পড়লে ব্যথা আরো বেশি পেতাম। আপনি যখন এই কথা বলবেন, আমার আল্লাহ বাকি রাস্তা আপনার জন্য সহজ করবে। কিন্তু আপনি যদি এখানে হাহুতাশ করবেন, প্রত্যেক মোড়ে মোড়ে পাগল করে ছেড়ে দেবে আপনাকে। ধৈর্য আপনাকে দিন শিক্ষা দেবে। আপনার ভিতরে নূর আসবে নামাজ থেকে, আপনার ভিতরে নূর আসবে কোরআনে পাক থেকে। বছরের পর বছর মাহফিল আন্দাজ করি, এমন ভাবে ভাব করি যেন আমার চেয়ে বড় কেউ নাই, কিন্তু লাস্ট বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কোরআনে পাক শেষ কোনবার পড়ছি? কোরআন কোরআন বলছি, কোরআন, কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। মনে রাখবে, কোরআনের তিলাওয়াত বন্ধ করে দেবে, আমি কবরের কথা বলছি না, আপনি দুনিয়ার জীবন পাগল করে ছেড়ে দেবে আপনাকে। এটা আল্লাহর জমিন, এটা আমার নবীর মালিকের জমিন। আপনি আমার নবীর সাথে হাতে যদি হা না মিলান, নাতে যদি না না মিলান, তো জমিনের মধ্যে আপনার এই জমিন সংকুচিত হতে হতে আপনাকে একাকিত্বে ফেলে দেবে। বিশাল পৃথিবী, আপনার যাওয়ার কোনো জায়গা থাকবে না, আপনার মরে যেতে ইচ্ছে করবে, পাগল হয়ে যাবেন আপনি। কেন? কারণ আপনি আমার নবীর আনিত বিধান ছেড়ে দিয়েছেন, আপনি মানুষকে মাফ করা ছেড়ে দিয়েছেন, সকল বিচার আপনি এই মুহূর্তে করতে চাচ্ছেন। ধৈর্য আপনার জিন্দেগি থেকে খতম হয়ে গেছে। আপনি মনে করছেন আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। আপনি একবার দেখেন নাই, আপনার দুই চোখ, পঞ্চ ইন্দ্রিয়, আপনার খাওয়া দাওয়া, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ি সবকিছু আছে, কিন্তু আপনার ভিতরে চাইন নাই। কেন? কারণ যেই ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর শুকরিয়া আদায় না করে, সেই ব্যক্তি ভিতর থেকে কখনো স্থির জীবন যাপন করতে পারে না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ধৈর্যের এত তালিম কেন দিলেন? কারণ ধৈর্যশীল মানুষ ভিতর থেকে অনেক স্থির মানুষ হয়। ধৈর্যশীল মানুষ চরিত্রের দিক থেকে অনেক উদার হয়। ধৈর্যশীল মানুষ চরিত্রের দিক থেকে অনেক শক্তিশালী হয়। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইজন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। এইজন্য আল্লাহ বলেছেন এটা মিন আজমিল উমুর, মানে ধৈর্য ধারণ করা এটা একটা গ্রেটেস্ট আল্লাহর নিয়ামত, যেটা আল্লাহ বান্দাকে দান করেন। এটা বাদে আপনি ব্যক্তি লেভেল থেকে অফিস, অফিস থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, কোন জায়গায় আপনি শান্তিতে থাকতে পারবেন না। কি ছাড়া? ধৈর্য ছাড়া।
ধৈর্য আমাদের জীবনে কেন ধরতে হয়? কারণ আপনি যখন চলার পথে চলবেন, মানুষ সব আপনার মতো না, সবাই সমানভাবে আপনার মতো সমান বিহেভ করবে না। প্রত্যেকের যার যার শিক্ষা আছে, যার যার একটা পরিবার আছে, পরিবার, শিক্ষা, বন্ধু বান্ধব, সোহবত সবকিছু মিলাই প্রত্যেকে আপনার সাথে ব্যবহার করবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد